বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমরা স্ট্রবেরি পিকিং করতে গিয়েছিলাম স্ট্রবেরি গার্ডেনে। আর আমাদের বাসা থেকে 1 ঘন্টা সামথিং টাইম লেগেছে। এরকম টাইমেই আমরা গিয়েছি, যে এখান থেকে মনে করেন যে পিকিং করলে টিকিট লাগে না, তারপরে কার পার্কিংয়ে টিকিট লাগে না, এরকম জায়গায় আমরা চুজ করেছি। আর এরকম জায়গাতে গেলেই আমাদের বেশি ভালো লাগে। আর স্ট্রবেরি ফ্রেশ স্ট্রবেরি বাচ্চারা খুব পছন্দ করে। আমরা একদম চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে কার পার্কিং করা যায়। এখানে কোনো কার পার্কিংয়ের চার্জটা লাগবে না। আর বাচ্চাদের জন্য খেলারও খুব সুন্দর ব্যবস্থা আছে। আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি। আমরা মিলন ভাইদের সাথে গিয়েছিলাম। বাচ্চারা অনেক হ্যাপি ছিল, কিন্তু ওয়েদারটা আনফর্চুনেটলি ভালো ছিল না। অনেক বেশি মানে কি বলবো, ঝিরিঝিরি বৃষ্টি আর ছিল। কিছুক্ষণ পরপর একটু একটু বৃষ্টি পড়ে আবার থেমে যায়, কিন্তু ওয়েদারের দিকে তাকালে হবে না, যেহেতু আমাদের হলিডে টাইম চলছে, এখন বাচ্চাদের স্কুল বন্ধ। সেই জন্য আমরা সব জায়গাতেই এখন বেড়াবো। আর পিক ইয়োর ওন যেহেতু লেখা ছিল, ফার্ম থেকে আপনারা নিজে পিক করে নিতে পারবেন। এখানে পিক করে তারপরে যতটুকু আপনারা পিক করবেন ততটুকু টাকা পে করে চলে আসবেন। আর এটা হচ্ছে গ্র্যাবিলি ফ্রুট ফার্ম। যারা যেতে চান এখনও আছে, তো আপনারা যেতে পারেন। এখানে কোনো টিকিট লাগবে না, একদম সম্পূর্ণ টিকিট ফ্রি। আর এটা লন্ডনের খুব কাছেই। গ্র্যাবিলি ফ্রুট ফার্ম দিয়ে সার্চ করলে গুগলে আপনাদেরকে দেখিয়ে দিবে। তো সবচেয়ে বেশি ভালো লেগেছে টিকিট ফ্রি, কার পার্কিং ফ্রি। আর এখান থেকে পিক করব নিজেরা, তারপরে তুলে তুলে খাবো। আর বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে, এটাও তো অনেক বেশি ভালো লাগার কাজ করে, সত্য কথা যেটা। আর এই যে আমরা এখন এই পাশ দিয়ে যাব, এখানে প্রচুর জমি চাষ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন চারপাশটা দেখা যাচ্ছে, এই পরিবেশটাই একটা অন্যরকম। আর আমরা চেরি ফার্মে গিয়েছিলাম, আর এটা হচ্ছে স্ট্রবেরি ফার্ম। তো দুইটা ফার্মে এবার গেলাম, পরবর্তীতে আরও কোনো ফার্মে যাব। তো এইগুলোতে মানে আশা হচ্ছে বাচ্চাদের জন্য। আসলে চেরি ফার্মটাতে অনেক বেশি ভালো লেগেছে। স্ট্রবেরিটা মোটামুটি ভালো ছিল, কিন্তু একটু পানসে ছিল। আমরা এখন এই যে চলে এসেছি, বা এখানে মেপে তারপরে টাকা পে করতে হয় এই জায়গাটাতে। আমরা এখন ভেতরে ঢুকতেছি, আপনাদেরকে সব ইনফরমেশন আমি দিয়ে দিতেছি। যদি আপনারা কেউ যেতে চান, এখানে এখনও স্ট্রবেরি আছে। অনেকে আবার মানে খুঁজতে থাকে কোথায় যাব বাচ্চাদেরকে নিয়ে। এটা একটা খুব বেস্ট অপশন, বেস্ট ভালো লাগার কাজ করে। তবে যারা ফ্রেশ স্ট্রবেরি খেতে চায়, জুস করে খেতে চায়, এমনিতে খেতে চায়, পছন্দ করে, তারা অবশ্যই যেতে পারেন এখানে। তো প্রথমে এখানে অনেকগুলো সারি করে রেখেছে, এটা একটা ফার্ম। তো এখানে প্রথমে শাড়িগুলোতে কিছুই স্ট্রবেরি ছিল না, পরে লাস্টের দিকে আমরা ওই পাশটাতে গিয়েছি। আর সামনের দিকে আপনারা কোনো কিছুই পাবেন না, সামনেরগুলা শেষ হয়ে গেছে, একদম একদম নাই বললেই চলে। আর ছোট ছোট ছিল, এদিক থেকে আমরা নিব না। তো আলিয়াকে বলতেছি এদিক থেকে বের হয়ে পড়ো, ওই পাশটা একদম লাস্টের দিকে অনেকগুলো স্ট্রবেরি আছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর নিজ হাতে গাছ থেকে পেড়ে কোনো কিছু খাওয়ার, এটার মজাই আলাদা। সেই জন্যেই আর কি আরও যাওয়া। আমরা তো ভেবেছিলাম যে স্ট্রবেরি অনেক বেশি মানে একটু পানসে ছিল, ফ্রেশ ছিল, ভালো ছিল, বাট আর একটু মিষ্টি হলে মনে হয় ভালো লাগতো। যেহেতু আমরা বাঙালি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি পছন্দ করি, তবে বেশি যেগুলো বড় বড় পাকে না সেগুলো খুব ভালো লেগেছে। আর ছোট অনেক ছিল, কিন্তু এখন মনে হয় শেষের পর্যায়ে, সেই জন্য এরকম। আমরা তো একটু গিয়েছিলাম মেবি 10 তারিখে, সেজন্যে এরকম। আপনারা যদি যেতে চান এখনও যেতে পারবেন, এখনও আছে। সরি, আমরা গিয়েছিলাম 25 ডেটটা আমার আসলে সঠিক খেয়াল আসতেছে না, আপনারা সার্চ দিলে দেখতে পারবেন। আর এখনও এই যে বড় বড় আছে, নেই যে তা না। আলিফের আব্বু মানে এখান থেকে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনারা এখানে মানে পিক করবেন, জাস্ট খেতে পারবেন না। আর তারপরে মেপে তারপরে টাকা পে করে চলে আসবেন। আর এখানে পিকনিক স্পটও আছে, পিকনিকও করতে পারেন, আপনারা বসে এখানে খেতেও পারেন।
আর মেয়ে তো খুব খুশি, সে তো পিকচার তুলবে স্ট্রবেরির সাথে। যতটুকু পেয়েছি স্ট্রবেরি আলহামদুলিল্লাহ অনেক বেশিই পেয়েছি। আমরা এই ফার্স্ট গেলাম, আমাদের আনন্দের মানে সীমা ছিল না। আলিফের আব্বু তো কি সুন্দর করে তুলতেছে, মানে ওর অনুভূতি অন্যরকম। আর আলিয়াও খুব খুশি। আসলে ফ্যামিলির খুশি, এখানে তো আমরা চারজনই আছি, ওদের খুশি আমাদের খুশি, আসলে সবাইকে নিয়ে একটা খুশি থাকাটাই আমার কাছে ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় ছিল, কিন্তু স্ট্রবেরিগুলো বাসায় এনে তারপরে একদিনের মাঝে খেয়ে ফেলতে হবে, নাহলে স্ট্রবেরি কিন্তু নষ্ট হয়ে যায়। গাছ থেকে এই যে পারতেছি আমি, বড়গুলো দেখে দেখে মানে হাতে নিতেছি আর এগুলো পারতেছিলাম, পিক করতেছিলাম। আপনারা যেতে পারেন যারা ব্রিটিশ পিপল আছে, অনেকেই দেখলাম যে একটা ঝুড়িতে ছোট্ট করে হলেও মানে হয়তো তারা কাছে থাকে, ফ্রেশটা এসে নিয়ে যায়, ফ্রেশটা সবসময় খেতে পারে। যেহেতু আমরা দূর থেকে এসেছি, আমরা তো আর সবসময় ফ্রেশটা খেতে পারবো না, তাই আমি কিছু পিক করে নিয়ে যাব, আমার ফ্রেন্ডসদেরকে দিব আর আমিও খাবো। আর এই যে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, ঝুলে ঝুলে আছে। আর ওই যে বৃষ্টি বললাম না, ঝুড়ি ঝুড়ি কিন্তু বৃষ্টি ছিল, তারপরেও আমরা গিয়েছি। কারণ হচ্ছে যে ভাইয়ের যদি ছুটি থাকে, আলিফের আব্বুর বন্ধ হয়, এরকম হচ্ছিল, আমাদের মিল হচ্ছিল না, তাই আমরা পরে এভাবে মিল করেই চলে গেলাম। আর সবার একসাথে মিল হয়ও না, দেখা যায় যে একজনের জব থাকে আরেকজনের থাকে না, এরকমভাবে হয়, কিন্তু আমরা দুইজনের জব অফ ছিল, সেজন্যই মিল করে তারপরে গেলাম। দুইটা ফ্যামিলি একসাথে গেলে একটা মজা হয়, বাচ্চারাও একটু হ্যাপি থাকে, বাচ্চারা খেলতেও পারে। আর পিক করে ওদের যে কী ভালো লাগতেছিল, আর আমার নিজের কাছেই ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি নিয়ামত, কত কিছু সৃষ্টি করেছে আল্লাহ। আর খেতে পারছি নিজ হাতে গাছ থেকে পেরে, এই যে স্ট্রবেরি, ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি দেখতে পাচ্ছেন কত বড় বড়। আমার কাছে যে কি আনন্দ লাগতেছিল। এখানে আবার শুধু যে স্ট্রবেরি আছে তা কিন্তু না, এখানে রাসবেরিও আছে। তো আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। আর স্ট্রবেরি তো আপনাদেরকে দেখালাম, ওই পাশে ছিল রাসবেরি, তবে রাসবেরি বেশি ছিল না, অল্প আকারে ছিল। তারপরে আলিফের আব্বু বলতেছে ফ্রেশ যেহেতু এসেছো অল্প করে নিয়ে নাও, ভালো লাগবে। সেজন্য আমি কিছু ফ্রেশ ওখান থেকে রাসবেরিও নিয়ে নিব। আর এই যে এখানে স্ট্রবেরি কি এই পাশ দিয়ে, আর ওই যে এখন যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে রাসবেরি আছে। এখানে এই যে রাসবেরির এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো আছে ঠিকই, বাট রাসবেরি তেমন বেশি নাই। আলিফ তো একটা এখানে স্ট্রবেরি খাচ্ছিল, কি ঢং করে যে খায় বাবা, বাচ্চাদের ঢং, অনেক ঢং। আর এই যে আমি হাতে নিয়ে দেখতেছিলাম যে মাশাল্লাহ মাশাল্লাহ একটা একটা করে পারতেছিলাম। আর এগুলো হচ্ছে একদম সফট, মানে হাতে নেওয়ার সাথে সাথে একদম মনে হয় গলে যাচ্ছে এরকম। আমার কাছে মাশাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, এটা মানে বলে বোঝাতে পারবো না। প্রথম যে কোনো জিনিসই আসলে অনেক বেশি ভালো লাগার সত্য কথা যেটা। বাচ্চারা অনেক বেশি হ্যাপি ছিল। এই যে সাইডের যে একদম ভিলেজের মতো ছিল, আমরা এই যে পিক করেছি অনেকগুলো মাশাল্লাহ। এখন এখানে গিয়ে তারপরে আমরা টাকা পে করব। সবার এখানে নেওয়া হয়ে গেছে, আলিফের আব্বু নিয়েছে এক বক্স, ভাবি নিয়েছে এক বক্স। তো এই আর কি, কথা বলতে বলতে আমরা অনেক পেরে ফেলেছি, তবে বাসায় এতগুলো তো আর খাওয়া হবে না। মাশাল্লাহ এতগুলো পিক করেছি, দেখতে পেরেছেন, বাসায় নিয়ে এসেছি এতগুলো, ফ্রেন্ডসদেরকে দিব। আর রাসবেরি একদম অল্প ছিল, তারপরে ফ্রেশ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, এতগুলো নিয়ে আসতে পারছি। আর এখন এই যে টাকাগুলা এখানে ওজন করে তারপরে টাকা পে করতে হবে। তারপরে এই পাশে একটু ঘুরে ঘুরে দেখলাম আমরা, আর বাচ্চারা একটু খেলাধুলা করবে, এখানে একটা ট্রাক্টরও আছে। তো বাচ্চাদের এখানে একটা মানে পে করতে হয়, গল্ফের মতো আছে, এখানে খেলাধুলা করে বাচ্চারা। একটা টাইটানিকের মতো একটা জাহাজের মতো ওখানে বানিয়ে রেখেছে, ওটা দিয়ে ভেতরে ঢোকে, 5 পাউন্ড লাগে। তো ভালোই, খারাপ না, আলহামদুলিল্লাহ।
খুব ভালো লেগেছে, একটা নতুনত্ব আছে। আর রাইডগুলো খুব সুন্দর, খারাপ না। ওরা গল্ফে খেলবে আর এখানে গল্প করতে পারবে। আর এই যে বাচ্চারা খেলাধুলা করতেছিল অনেক। তারপর আমরা চলে আসলাম বাসায়। তো আজকে এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ সবাইকে।